শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বসারথি হরে দেবী নারায়ণী নমস্তুতে। সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়েভ্যো ত্রহীন দেবী দুর্গে দেবী নমস্তুতে। এই অসুর নিধন প্রসঙ্গ শ্রবণ করলে কি হয়? এই অসুররা আগে থাকতো কোথায়? এই অসুররা সবাই থাকতো পাতাল লোকে, নিচের 7 লোকে অসুররা থাকতো। কিন্তু এই কলিযুগে পাতাল লোকে আর কোনো অসুর নেই, সমস্ত অসুর সবই পৃথিবীর লোকেই আছে। আর সেই অসুর কোথায়? সেই অসুর সব আমার ভিতরে বসে আছে। ও মহিষাসুর বলুন আর যত যত অসুর ছিল, ওই রক্তবীজ রূপী যত অসুর, মধু কৈটব আদি যত অসুর, সমস্ত প্রকারের অসুর সব আমার ভিতরে বসে আছে, বাইরে কোথাও নেই। কারণ অসুর কি? অসুর হচ্ছে একটি স্বভাবের নাম, দেবতাও একটা স্বভাবের নাম, আলাদা কোনো সংযুক্ত নয় অসুর। এই মানুষই অসুর, এই মানুষই দেবতা, এখানে আলাদা করে কোনো কিছু নেই। এই অসুর আর মানুষ বা দেবতা সব হচ্ছে একটি স্বভাবের নাম। তো এই অসুর সব আমার ভিতরে বসে আছে। এই অসুর, আমার ভিতরের অসুর যদি নাশ না হয়, আমার ভিতরের যদি অসুর নাশ না হয়, তাহলে কিছুতেই ভগবান পাওয়া সম্ভব নয়। ভিতরের অসুর যদি নাশ না হয়, রক্তবীজকে মা বধ করছেন, তো রক্তবীজের রক্ত ভূমিতে পড়ছে আর সেই রক্ত থেকে হাজার হাজার রক্তবীজ তৈরি হয়ে যাচ্ছে। এই রক্তবীজ কোথায়? রক্তবীজ আমার ভিতরে লালসা, কামনা, বাসনা রূপী রক্তবীজ বসে আছে। এই কামনা বাসনা যত পূর্ণ হচ্ছে তত বাড়তে থাকছে, এ কোনোদিন শেষ হবে না। তো এই মায়ের কৃপাতেই আমার ভিতরের অসুর যেদিন নাশ হয়, এই অসুর নিধন প্রসঙ্গ শ্রবণ করলে কি হয়? ভিতরের অসুর দমন হয়। তো এই অসুর, আমার ভিতরের অসুর যদি নাশ না হয়, আমার কিছুতেই এই প্রেম লাভ হবে না, ভগবত প্রেম কিছুতেই লাভ হবে না। ভিতরের যদি অসুর নাশ না হয়, ভিতরের অসুর নাশ হলে তবেই ভগবতমুখী হবে মন, না হলে কিছুতেই মন ভগবতমুখী হবে না। মন সর্বক্ষণ মায়ামুখী থাকবে যতদিন না অসুর নাশ হচ্ছে। তো এই মায়ের কৃপাতেই এই মায়া থেকে মুক্ত হওয়া যায়। এই মা যদি কৃপা না করেন, কিছুতেই মায়া মুক্ত হওয়া সম্ভব নয়। ভগবান যে মায়ার কথা বললেন, গুণময়ী মম মায়া দয়া, অর্জুন আমার এই মায়া বড় কঠিন মায়া, এই মায়া অতিক্রম করা বড় কঠিন। এই মায়া সবাই অতিক্রম করতে পারে না। তো সেই মায়া থেকে বাইরে আসতে গেলে একমাত্র এই মায়ের কৃপা চাই। এই মহামায়ার কৃপা ছাড়া এই সংসারের মায়া থেকে আমি কিছুতেই বাইরে আসতে পারবো না। তিনি মায়া থেকে মুক্ত করেন, তিনি আবার আমাকে মায়ার মধ্যে ডুবিয়েও দিতে পারেন। তিনি এক রূপে মহামায়া আর এক রূপে তিনি যোগ মায়া। যোগ মায়া আর মহামায়ার মধ্যে কোনো ভেদ নেই। তার কাছে আমি যদি ওই যশম দেহি, রূপম দেহি, বিষম দেহি, ধনম দেহি এই যদি বলি, তিনি আমার কাছে মহামায়া হয়ে যাবেন। তিনি এই মায়ার মধ্যে আমাকে আরো বেশি করে ডুবিয়ে দেবেন। আর আমি যদি চাই মা তুমি আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করো, তাহলে তিনি হয়ে যাবেন যোগ মায়া।
তিনি ভক্তকে ভগবানের সাথে যুক্ত করেন, তাই তিনি হচ্ছেন যোগমায়া। তো এই মা কৃপা না করলে বলাদ কৃষয়ে মহায় মহামায়া প্রক্ষতি, বলছেন এই মহামায়া, এই মহামোহায় মোহ, এই মোহ দূর করতে পারে এই মহামায়া। তিনি ছাড়া এই মোহ কিছুতেই দূর হবে না জীবের। সেই মায়ের প্রসঙ্গে আমরা শ্রবণ করছিলাম। তো সেই মা অসুরদের দমন করলেন, পরবর্তীতে তিনি তার ধাম মণিদ্বীপ ধামে চলে গেলেন। দক্ষ মহারাজের 60,000 পুত্র, পরবর্তীতে 10,000 পুত্র, সবাই দেবর্ষি নারদের শিষ্যত্ব গ্রহণ করে তারা সবাই সংসার ছেড়ে চলে গেলেন। এখন দক্ষ মহারাজ পরবর্তীতে ওই নবরাত্রির ব্রত করলেন। তো সেই নবরাত্রির ব্রত পালন করতে তো মা কৃপা করে এনার গৃহে কন্যা রূপে, দক্ষ মহারাজের কন্যা রূপে জন্মগ্রহণ করলেন, সতী দেবী রূপে। কোন দেবী ইনি? আর কেউ না, ওই যে সর্ব দেবতার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রথমে তিনজনার অঙ্গ থেকে যে জ্যোতিপুঞ্জ নির্গত হল, পরবর্তীতে সর্বেশাম দেবানাম, সমস্ত দেবতাদের অঙ্গ থেকে যে জ্যোতিপুঞ্জ নির্গত হল, সেই জ্যোতিপুঞ্জ থেকে এই মায়ের আবির্ভাব হলো। তো এই মায়ের পূজা করলে কি হয়? ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদি যত দেবতা আছে সবার পূজা করা হয়ে যায় এক মায়ের পূজা করলে। তো সেই মা মণিদ্বীপ ধাম চলে গেলেন, পরবর্তীতে তিনি দক্ষ মহারাজের কন্যা সতী রূপে এলেন। তো পরবর্তীতে সতী রূপে যখন এসেছেন, মহাদেবের বরণে তিনি হলেন। কিন্তু কি হলো? সেই জন্মে মায়ের এই ভগবানের প্রতি ভালোবাসা ছিল না, ভগবানের কথার প্রতিও তার ভালোবাসা ছিল না। মহাদেব রাম কথা শ্রবণ করতে যেতেন কুম্ভজ ঋষির আশ্রম। তো সেখানে মহাদেব প্রত্যহ করতেন, দেবী চলো আমার সাথে যাই, চলো দেবী আমার সাথে, আমি কুম্ভজ ঋষির আশ্রমে প্রভুর কথা শুনতে যাচ্ছি। তো দেবী সে জন্মে কি বলতেন? ওসব আমার ভালো লাগে না, ওসব আমার ভালো লাগে না, তুমি যাও। কিন্তু একবার মহাদেব জোর করে ধরে নিয়ে গিয়েছিলেন। একবার ত্রেতাযুগমাহি শম্ভু গয়ে কুম্ভজ ঋষি পাহি সঙ্গে সতী জগ জননী ভবানী, পূজে ঋষি অখিলেশ্বর মানি। তো দেবীকে জোর করে নিয়ে তিনি কুম্ভজ ঋষির আশ্রমে গিয়েছিলেন রাম কথা শ্রবণ করতে। তো সেখান থেকে 9 দিন রাম কথা শ্রবণের পর দেবীকে নিয়ে যখন মহাদেব ফিরে আসছেন, দণ্ডকারণ্যে তিনি প্রভুকে দর্শন করেছেন। মহাদেব গিয়ে প্রণাম করলেন, দেবী প্রণাম করলেন। মহাদেব দেবীকে বললেন, যাও দেবী প্রণাম করে এসো। কেন? দেবী বলছেন, কি জন্য প্রণাম করব? আরে দেখছো না, যার কথা শ্রবণ করে এলাম সেই প্রভু সম্মুখে দাঁড়িয়ে আছেন, তিনি লীলা করছেন। দেবী বলছেন, ইনি কি করে হন? ইনি কি করে হবেন? সেই প্রভু যার কথা শ্রবণ করে এলাম তিনি তো ভগবান, যার কথা শ্রবণ করে এলাম তিনি ভগবান। আর সেই ভগবান তার এই অবস্থা কোনদিন হতে পারে? ভগবানের চোখে জল, ভগবানের পত্নীকে হরণ করেছে। কেউ কারো সাধ্য আছে ভগবানের পত্নীকে চুরি করা? আর সেই ভগবান কি করছে? বৃক্ষদেরকে জড়িয়ে ধরছে, কখনো হরিণদেরকে গিয়ে গলা জড়িয়ে ধরছে। হে খমৃগ, হে মধুকর্ষণী, তুমি দেখি সীতামৃগী, তোমরা আমার সীতাকে দেখেছো? বৃক্ষদেরকে জড়িয়ে ধরে বলছেন। তো সতী দেবী বলছেন, ইনি যদি ভগবান হবেন, যার কথা শ্রবণ করে এলাম সেই ভগবান যদি ইনি হবেন, তো তিনি তো সর্বজ্ঞ, সর্বান্তর্যামী, সবার হৃদয়ে বসে আছেন। আর সেই ভগবানের পত্নীকে কে চুরি করবে? তো চুরি করলো, চুরি করেছে বুঝলাম, তো কে চুরি করেছে? তিনি তো সর্বান্তর্যামী, কে তার পত্নীকে চুরি করলো তিনি এইটুকু জানেন না, তিনি কি করে ভগবান হতে যাবেন? তো আমি প্রণাম করতে পারবো না, তো তুমি যাও। তো দেবী প্রণাম করলেন না। তখন মহাদেব বললেন, দেবী তোমার বিশ্বাস হচ্ছে না?
जो तुमरे मन में आसु संदेह तो किन्ना जाए परीक्षा लेहु। देवी তুমি একবার পরীক্ষা করে দেখতে পারো তো ইনি সেই ভগবান কিনা। এই কথা যেই বলেছেন দেবী বলছেন হ্যাঁ ঠিক, আমি পরীক্ষা করব। আর এই ভেবে দেবী এসেছেন পরীক্ষা করতে প্রভুকে। কিভাবে পরীক্ষা করি, কিভাবে পরীক্ষা করি, কিভাবে পরীক্ষা করি? তিনি কি করলেন? ওই সীতা দেবীর রূপ ধারণ করেছেন। এই সীতা দেবীর রূপ ধারণ করে প্রভুর সম্মুখে যে পথ দিয়ে প্রভু চলেছেন সেই পথে গিয়ে তিনি দাঁড়িয়েছেন। আর যেই দেবীকে দর্শন করেছেন প্রভু বলছেন, দেবী মাতা আপনি এখানে একা একা এইভাবে, আমার বলে বাবা কোথায়? আপনি এইভাবে এখানে কেন দাঁড়িয়ে আছেন একা একা? জানেন আমি আমার সীতাকে এই বনের মধ্যে হারিয়ে ফেলেছি, আর আপনি একা একা এর মধ্যে কি করছেন? আর এই যেই বলেছেন সতী দেবী এবার হায় হায় হায়, এ তো আমি বড় ভুল করে ফেলেছি। এবার আর কোন দিক থেকে পালাবেন? আর রাস্তা খুঁজে পাচ্ছেন না। সম্মুখে দেখছেন প্রভু দাঁড়িয়ে আছে, পেছন দিক থেকে পালাবেন, পেছন দিকেও প্রভু দাঁড়িয়ে আছে, ডান দিক দিয়ে পালাবেন, ডান দিকেও প্রভু দাঁড়িয়ে আছে, বাম দিক দিয়ে পালাবেন, বাম দিকেও প্রভু দাঁড়িয়ে আছে। কোনো দিকে আর পালানোর পথ নেই। প্রভু বুঝতে পারলেন যে শিক্ষা হয়েছে, তখন নিজেকে সম্বরণ করলেন। দেবী দৌড়িয়ে মহাদেবের কাছে চলে গেছেন। মহাদেব বলছেন, দেবী প্রণাম করেছো? হ্যাঁ প্রণাম করেছি। তোমার চোখ মুখ দেখে তো মনে হচ্ছে না তুমি প্রণাম করেছো। দেবী বলছেন, না আমি প্রণাম করেছি। মহাদেব জিজ্ঞাসা করেছেন, দেবী প্রণাম করেছো? হ্যাঁ প্রণাম করেছি। তুমি যেভাবে প্রণাম করেছিলে আমি ওইভাবে প্রণাম করেছি। মহাদেব তো বিশ্বাস করতে পারছেন না, বলছেন, দেবী তোমার চোখ মুখ দেখে তো বিশ্বাস হচ্ছে না তুমি প্রণাম করেছো। কেউ যদি প্রণাম করে আসে ভগবানকে, তার চোখ মুখের অবস্থা এমন হতেই পারে না। তোমার যে চোখ মুখের অবস্থা। দেবী কিছুতেই বললেন না। মহাদেব চোখ বন্ধ করে এবার দেখলেন যে দেবী কি করেছেন, তিনি সব দেখতে পেলেন। আর এই দেখেই মহাদেব ভাবলেন, যে পত্নী আমার প্রভুকে এইভাবে পরীক্ষা করতে গেছে, পরীক্ষা করতে পারতো তো এইভাবে। আমার মায়ের রূপ ধারণ করেছে, আমার ইষ্টের রূপ ধারণ করেছে, আমার মায়ের রূপ ধারণ করেছে, তুই এমন পত্নীকে সাথে রাখা যায় না। তো এই জন্য তিনি ত্যাগ করে দিলেন সতী দেবীকে। তো সেখানে সতী দেবী পরবর্তীতে দক্ষ মহারাজের যজ্ঞশালায় গিয়ে, মানে নিজের পিতার যজ্ঞশালায় গিয়ে সতী দেবী সেই দেহ ত্যাগ করলেন। পরবর্তীতে সেই দেবী মৃত্যুকালে দেবী যাওয়ার সময় একটি কথা বলেছিলেন প্রভুকে, যে প্রভু যে ভুল আমি করে ফেলেছি এই ভুলের জন্য তুমি আমাকে ক্ষমা করো, আর আগামীতে যদি আমি জন্মগ্রহণ করি তো সেই জন্মে যেন তোমার চরণে আমার প্রেম থাকে, প্রেম ভক্তি যেন থাকে। তো এই কথা বলতে বলতে তিনি যজ্ঞশালায় প্রাণ ত্যাগ করেছিলেন। আর ওই যে যেমন চিন্তা করতে করতে মৃত্যুবরণ করবেন ভগবান বলে রেখেছেন, ইয়ম ইয়ম বাপে স্মরণভ্যম তদস্তে কলেবরম তম তমে বৈতি কৌন্তেয় সদা ভাব ভাবিতম। যেমন যেমন চিন্তা করতে করতে কেউ মৃত্যুবরণ করবে, আগামীতে সে সেই জনই লাভ করবে। তো ইনি ওই ভগবত ভক্তির কথা বলতে বলতে, ভক্তি লাভের কথা বলতে বলতে তিনি মৃত্যুবরণ করেছেন। পরবর্তীতে তিনি হিমালয়ের কন্যা পার্বতী দেবী রূপে যখন এসেছেন, সম্পূর্ণ ভক্তি নিয়েই এবার এসেছেন, ভগবত ভক্তি নিয়েই জন্মগ্রহণ করেছেন। তো এবার এর মধ্যে তো অনেক বড় ঘটনা ঘটেছে। দেবর্ষি নারদ এলেন, এসে পিতাকে বললেন হিমালয়কে যে আপনার এই কন্যা, মানে হিমালয়ে বলছেন যে দেবর্ষি আপনি তো ত্রিকালজ্ঞ, আপনি তো সর্বজ্ঞ, আমার কন্যার হস্তরেখা বিচার করে বলুন যে আমার কন্যার বিবাহ কার সাথে হবে, পাত্র কেমন হবে। তো তখন মহান হাতের দেখা আমি যা দেখতে পাচ্ছি, আপনার কন্যার যার সাথে বিবাহ হবে সে তো কোনো ভালো না, সে ভালো না। সে কেমন বলছে, সে হবে ওই ছাই বস্ত্র দেখে থাকে, তার কোনো লজ্জা শরম নেই, সে কোনো কিছু পরিধান করে না, উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়ায়। এই কথা শ্রবণ করে হিমালয় বলছে, এমন পাত্রের হাতে কন্যা দেওয়ার থেকে কন্যা মেরে ফেলা ভালো। জলে কলসি বেঁধে, গলায় কলসি বেঁধে জলে ডুবিয়ে দেব, তবুও এমন কন্যার হাতে আমার কন্যা, এমন পাত্রের হাতে আমার কন্যা আমি প্রদান করব না। দেবর্ষি নারদ এবার কথা ঘুরিয়ে দিলেন, বলছেন, দেখুন
একটা জায়গায় গেলেই যত অবগুণের কথা বললাম, এই অবগুণ সব গুণে পরিণত হবে কোথায়? যদি মহাদেব আপনার কন্যাকে বিবাহ করে, তাহলে এই অবগুণ সব গুণে পরিণত হবে। এই কথা যখন বলেছেন, তো হিমালয় বলছেন সে কি করে সম্ভব, আমার কন্যাকে মহাদেব কেন গ্রহণ করতে যাবে? তখন বললেন, না, আপনার কন্যাকে মহাদেব গ্রহণ করবে, তবে একটি শর্ত আছে। কি জন্য? কি শর্ত? যে আপনার কন্যাকে তপস্যা করতে হবে। এই কথা মতো দেবীকে বলা হলো, তুমি তপস্যা করতে পারবে? দেবী বললেন, হ্যাঁ, মহাদেবকে প্রতিরূপে পাওয়ার জন্য আমি তপস্যা করতে রাজি আছি। তো সেই দেবী এবার তপস্যা করতে শুরু করলেন। তো দেবী তপস্যা করলেন। পরবর্তীতে এদিকে ওই যে সময় সতী দেবী প্রাণ ত্যাগ করেছে, সে সময় তারকাসুরের উপদ্রব খুব বেড়ে গিয়েছে। তারকাসুর মহাদেব ব্রহ্মার তপস্যা করেছেন, ব্রহ্মার কাছ থেকে বর লাভ করেছেন। বলছেন, ব্রহ্মদেব আপনি যদি বর দেন, তো এই বর দিন আমি যদি মৃত্যুবরণ করি, একমাত্র মহাদেবের পুত্রের হাতেই মৃত্যুবরণ করব, আর তার কাছে আমি মৃত্যুবরণ করব না। একমাত্র আমাকে যদি কেউ মারে, সে হবে মহাদেবের পুত্র, আমি তার হাতেই মৃত্যুবরণ করব। কেন? কারণ তারকাসুর জানে যে মহাদেবের যে পত্নী সতী দেবী, সে তো জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেছে, আর মহাদেব যোগী, তিনি বিবাহ আর করবেন না। একবার যে এমন ধাক্কা পেয়েছে, সে আর দ্বিতীয়বার আর সংসার করতে যাবেন না। আর মহাদেবও সংসার করবে না, তার কোনো সন্তান হবে না, আর আমিও অমর হয়ে থাকবো। এই জন্য এই চিন্তা ভাবনা করে সে ব্রহ্মার কাছে বলেছিলেন, আপনি আমাকে বর দিন, আমি মহাদেবের পুত্রের হাতে মৃত্যুবরণ করব। ব্রহ্মা বললেন, তথাস্তু, তাই হবে। এই বর যেই পেয়েছেন, সে তো এবার দেবতাদের স্বর্গরাজ্যে উপদ্রব করতে শুরু করে দিলেন। দেবতারা সব স্বর্গ হারিয়ে হিমালয়ের গুহায় গুহায় ছুটতে লাগলো। এবার কি হলো? মহাদেবের কাছে এসেছেন, মহাদেবের ধ্যান ভঙ্গ করিয়েছেন দেবতারা, কামদেবকে পাঠিয়েছিলেন। দেবতারা তো কেউ সাহস করেননি। মহাদেব ধ্যানমগ্ন হয়েছে ৮৬,০০০ বছর, ওই সতী দেবী চলে যাওয়ার পর। তো তিনি ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন। এদিকে দেবর্ষী নারদ গিয়ে পার্বতী দেবীর ওদিকে তপস্যার ব্যবস্থা করেছেন, পার্বতী দেবী তপস্যা করছেন। এবার দেবতারা ভাবছেন, পার্বতী দেবী তো তপস্যা করছে, তো বাবার বিবাহ তো দিতে হবে। তো বাবা তো ধ্যানমগ্ন অবস্থায় বসে আছে, বাবার ধ্যান ভঙ্গ করাবে কে? তখন দেবতারা ওই কার গলায় ঘন্টা বাঁধবে, কাউকে খুঁজে পাচ্ছে না, কেউ সাহস করছে না। তখন ওই কামদেব মানে ইঁদুরের গলায় ঘন্টা কে বাঁধবে? তো কেউ যখন রাজি হলো না, কামদেবকে সবাই গিয়ে ধরলো যে তুমি তো সর্বশক্তিমান, সবাই তোমার কাছে পরাজিত হয়ে যায়, তো তুমি যাও। কামদেবের খুব গুণগান করলো দেবতারা এসে। কামদেব সেই গুণগানে সব ভুলে গেছে, ভুলে গিয়ে মহাদেবের ধ্যান ভঙ্গ করতে এসেছে। মহাদেবের কাছে এসে মহাদেব যেখানে তপস্যা করছিলেন, সেখানে সন্মুখে একটি ওই আম গাছ ছিল। তো সেই আম গাছে বসে সেখান থেকে মহাদেবকে তিনি ওই বাণ নিক্ষেপ করেছেন। আর যেই বাণ নিক্ষেপ করেছে, মহাদেবের দ্বিতীয় নেত্র খুলে গেছে। আর তৃতীয় নেত্র যেই খুলে গেছে, সেই নেত্রে তাপে আগুনে সেই নেত্র থেকে অগ্নি বর্ষিত হতে লাগলো। আর সেই তাপে কামদেব জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেল। কামদেবের সাথে আম গাছটাও পুড়ে ভস্ম হয়ে। এবার সতী দেবী ছুটে এসেছেন, হে দেব, আমার পতিকে আমি কি করে ফিরে পাবো, আপনি কৃপা করুন। তখন মহাদেব বললেন, দেবী তুমি চিন্তা করো না, তোমার প্রতি দেবতা পরবর্তীতে ভগবানের পুত্র রূপে জন্মগ্রহণ করবে। আর আম গাছকেও তিনি আশীর্বাদ দিলেন মহাদেব। এই জন্যই মহাদেবের আশীর্বাদের জন্য এই আম্র পাতা অনুষ্ঠানের বাড়িতে আম্র পাতা টানাতে হয়, আম্র পল্লব ঘরের মধ্যে দিতে হয়। কেন? বলছে এই আম্র পল্লব যেখানে দেওয়া হবে, সেখানে ওই কামদেব প্রবেশ করে না। অনুষ্ঠান বাড়িতে এই জন্য চারিদিকে দড়ি দিয়ে আম পাতা টানিয়ে দেওয়া হয়। আর ঘটের মধ্যে আম্র পল্লব দেওয়া হয় কেন?
বলে এই আম্র পল্লবে লক্ষ্মী দেবী আদি সমস্ত দেব দেবীগণ বাস করলেন। আর বললেন যে সমস্ত ফলের রাজা তুমিই হবে। এই জন্য আম ফলের মধ্যে রাজা কার জন্য হলো? মহাদেবের আশীর্বাদে। তো পরবর্তীতে এবার ধ্যান যখন ভঙ্গ হয়েছে, সমস্ত দেবতারা মহাদেবের কাছে গেলেন, বললেন যে হে প্রভু, আমাদের স্বর্গরাজ্যে অনেকদিন কোনো অনুষ্ঠান হয় না, অনেকদিন কোনো আনন্দ উৎসব নেই, তো আমরা একটু আনন্দ উৎসব করতে চাই। তো করো, তোমরা আনন্দ উৎসব করলে তো আমি কি করবো? বলছেন প্রভু একটা উপলক্ষ তো চাই, আনন্দ উৎসব করতে গেলে তো একটা উপলক্ষ চাই। বিবাহ, অন্নপ্রাশন, নানান রকম একটা অজুহাত না হলে তো আর উৎসব হয় না। তো বলছে তোমরা করো কোনো কিছু একটা। বলছেন প্রভু আমাদের তো কোনো কিছু করার মতো কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। একটা জিনিস আমরা পেয়েছি, কি? বলছেন প্রভু আপনার বিবাহ উপলক্ষে উৎসব করা যায়। কি? আমার বিবাহ? আমি করবো বিবাহ? বলছেন হ্যাঁ প্রভু, আমাদের তো সবার বিবাহ হয়ে গেছে, কোনো উৎসবের আমরা কোনো অজুহাত খুঁজে পাচ্ছি না। একটাই মাত্র অজুহাত খুঁজে পেয়েছি, আপনি যদি বিবাহ করেন তাহলে আমাদের এখানে একটু আনন্দ উৎসব হতে পারে। তখন মহাদেব বলছেন যে বুঝতে পেরেছি তোমরা কি জন্য আমার বিবাহের জন্য উঠে পড়ে লেগেছ। তোমরা তারকাসুরের জন্য, তারকাসুরের উপদ্রবে তোমরা তার হাত থেকে বাঁচার জন্য তোমরা আমাকে বিবাহ দিতে চাও। তো বললেন ঠিক আছে, তোমাদের এই বিপদ থেকে আমি মুক্ত করার জন্য আমি বিবাহ করব। তো এবার কি হয়েছে? পরবর্তীতে তো বিবাহের প্রসঙ্গ অনেক বড় প্রসঙ্গ, মহাদেবের খুব সুন্দর প্রসঙ্গ, পরবর্তীতে আমরা কোন সময় শ্রবণ করব। তো বিবাহ হলো। এবার যখন বিবাহ হয়েছে, দেবী এসেছে, বিবাহ করে এসেই কি হয়েছে? মহাদেব বসেছে, মহাদেবের সম্মুখে পার্বতী দেবী বসেছে। এবার ওই যে গত জন্মে রামকথা শ্রবণ করা হয়নি, সেই রামকথা বিবাহ করে এসেই দুজন বসে পড়েছে। মহাদেব বলতে শুরু করেছেন আর দেবী শুনতে শুরু করেছেন। ওই বসে বসে সেখানে রামকথা চলছে। এবার কিছুদিন পর দেবতারা এসেছেন, দেখি কোন সন্তান হলো কিনা। কিন্তু এসে দেখেন ওই একজন কথা বলছেন আর একজন কথা শুনছেন। দেবতারা বলছেন প্রভু আমরা তো এই জন্য আপনার বিবাহ দেইনি, আপনারা যে এখানে বসে বসে রাম কথা বলছেন, তো এই কথা শ্রবণ আর এই কথা বলার জন্য তো আপনাকে আমরা বিবাহ দেইনি। তো আমাদের অবস্থা কি হবে? আমরা এই বিপদ থেকে কবে মুক্ত হব? এই তারকাসুরের হাত থেকে আমরা কবে মুক্ত হব? তখন দেবর্ষি নারদ সেখানে এলেন। দেবর্ষি নারদ দেবতাদেরকে বলছেন, দেখো দেবতা, তোমরা কিছুতেই যে আশায় তোমরা বাবার বিবাহ দিয়েছ, সে আশা তোমাদের কোনোদিন পূর্ণ হবে না। কি? আমাদের আশা কোনোদিন পূর্ণ হবে না? মহাদেবের কোনোদিন সন্তান হবে না? বলছেন না, তোমাদের কোনোদিন ওই আশা পূর্ণ হবে না। তোমরা যার সাথে বলে বাবার বিবাহ দিয়েছ তার কোনোদিন সন্তান হবে না। সে কোনো যেমন তেমন সাধারণ কোনো কন্যা নয়। এই কথা শ্রবণ করে তো দেবতারা সব মাথায় হাত। আমরা বিবাহ দিলাম তারকাসুরের হাত থেকে বাঁচার জন্য বাবাকে, তুই এখন শুনতে পাচ্ছি বাবার কোনো সন্তানই হবে না, এখন কি হবে? দেবতারা তো সব মাথায় হাত দিয়ে বসেছে। তখন দেবর্ষি নারদ বললেন বাবাকেই বলো। তখন বাবাকেই সবাই নিবেদন করলেন, বাবা আমাদের এই বিপদ থেকে উদ্ধার আমরা কি করে পাবো? তারকাসুরের হাত থেকে আমরা রক্ষা কি করে পাবো? আমরা তো যে আশায় আপনার বিবাহ দিয়েছিলাম, এখন তো জানতে পারছি সে আশা আমাদের কোনোদিনই পূর্ণ হবে না। তখন বাবা বললেন ঠিক আছে, তোমরা যা শুনেছ ঠিকই শুনেছ, তবে একটি পথ আছে। কি পথ? বলছেন তোমরা যদি শ্রীহরি নারায়ণকে এখানে আনতে পারো তাহলে তোমাদের মনোবাসনা পূর্ণ হতে পারে, আমি চেষ্টা করে দেখতে পারি। এই কথা শ্রবণ করে দেবতারা সবাই প্রভুকে নিয়ে প্রভু এলেন, মহাদেবকে বললেন বলো কি হয়েছে। তখন মহাদেব বলছেন প্রভু দেবতারা তো খুব বিপদে পড়েছে, তো দেবতাদের এই বিপদ থেকে রক্ষা করতে হবে। তো কি করে? বলছেন আমার সন্তান না হলে তো দেবতারা রক্ষা পাবে না।
আর আমার যার সাথে দেবতারা বিবাহ দিয়েছে তার গর্ভে কোনোদিন সন্তানও হবে না। তো এখন কি হবে? তো মহাদেব বলছেন, প্রভু একটা পথ আছে। কি পথ? বলছেন, প্রভু যে সময় আপনি ওই মোহিনী রূপ ধারণ করেছিলেন, সমুদ্র মন্থনে আপনি যখন মোহিনী রূপ ধারণ করেছিলেন, আমি তো তখন বিষ পান করে কৈলাসে এসে বিষের জ্বালায় ছটফট করছিলাম। আমি ওই রূপ ভালোভাবে দর্শন করতে পারিনি। তো আমার নিবেদন, প্রভু তুমি দ্বিতীয়বার ওই মোহিনী রূপ আমার সম্মুখে পুনরায় ধারণ করো। এই কথা শ্রবণ করে শ্রী হরি নারায়ণ বলছেন, মহাদেব এই রূপ আমি যদি এখন ধারণ করি, আপনি যদি এই রূপে আমাকে দর্শন করেন, আপনি নিজেকে সম্বরণ করতে পারবেন না। আপনি আর যোগী থাকবেন না, আপনি ভোগী হয়ে যাবেন। আমি যদি এই রূপ আপনার সম্মুখে এখন গ্রহণ করি। তো ভোলে বাবা বলছেন, প্রভু আমি ওই জন্যেই তো বলছি। তো এই কথা মতো ভগবান পুনরায় দ্বিতীয়বার মহাদেবের সম্মুখে মোহিনী রূপ ধারণ করেছেন। আর সেই মোহিনী রূপ দর্শন করে মহাদেব মানে ওই কামদেব এসে মহাদেবকে ঘিরে ধরেছে। আর তখন কি হলো? সেই রূপ দর্শন করে মহাদেবের থেকে তার তেজ নির্গত হল, মহাদেবের তেজ নির্গত হল। আর সেই তেজ অগ্নিদেব এসে কি করলেন? মুখে করে নিয়ে সোজা হিমালয়ে গিয়ে রেখে এলেন, মানে শিবের অংশ। তো সেই অংশ হিমালয়ে অগ্নিদেব মুখে করে নিয়ে হিমালয়ের উপরে রেখে এলেন। সেই হিমালয় থেকে সেই মহাদেবের অংশ বা মহাদেবের তেজ, সেই তেজ গেল গঙ্গায়। গঙ্গাতে যেই পড়েছে, গঙ্গা দেবী গর্ভবতী হয়ে গেছে। গঙ্গা দেবী গর্ভবতী হয়েছে। এবার গঙ্গা দেবী গর্ভবতী হয়েছে, এদিকে কি হয়েছে? 6 জন ঋষিপত্নী, অশ্বিনী, ভরণী, কৃতিকা আদি 6 জন ঋষিপত্নী, তারা প্রত্যহ প্রভাতে কার্তিক মাসে গঙ্গায় স্নান করত। আর গঙ্গা মায়ের কাছে নিবেদন করত, হে মাতা তুমি আমাদেরকে সন্তান দান করো, তোমার আশীর্বাদে আমরা যেন সন্তান লাভ করতে পারি, মা তুমি আমাদেরকে এই আশীর্বাদ দাও। আর এই কথা বলতে বলতে কি হয়েছে? ওই একদিন তারা গঙ্গায় ডুব দিয়েছেন। আর ডুব দিয়ে উঠেই দেখছে একটি বড় পাতার উপরে একটা ছোট্ট শিশু খিলখিল করে হাসতে হাসতে ভেসে তার কাছে এসে উপস্থিত হয়েছে। আর এই দেখেই 6 জন ঋষিপত্নী তারা তো দৌড়িয়ে গিয়ে বলছেন, গঙ্গা মা আমাকে দিয়েছে, গঙ্গা মা আমাকে দিয়েছে, গঙ্গা মা আমাকে দিয়েছে। এক শিশু নিয়ে 6 মা এবার টানাটানি শুরু করে দিয়েছেন। এমন সময় কি হলো? সেই ছোট্ট শিশু মহাদেবের রূপ ধারণ করে বলছেন, মা তোমরা আমাকে নিয়ে এইভাবে টানাটানি করো না, আমি শিবংশ, আমি শিবের পুত্র। তো আমি, তোমরা আমাকেই পালন করবে পুত্র রূপে, আমি তোমাদেরকে মাতৃসুখ প্রদান করব। তো তোমরা 6 জন মিলে আমাকে লালন পালন করবে। আর আমি তোমাদের কাছে এক এক মায়ের কাছে 6 মাস করে থাকবো। তো সে সময় এই কথা বলে পুনরায় সেই পুত্র আবার ছোট হয়ে যান। ছোট হয়ে গিয়ে সেই 6 মুখ ধারণ করেন, করে তিনি হলেন কি সরানন হয়ে তিনি ওই 6 মায়ের স্তনদুগ্ধ পান করেছিলেন 6 মুখে সরানন হয়ে। তো এই মায়েরা তাকে পরবর্তীতে নিয়ে আসেন গৃহে। তো নিয়ে এসে তাকে লালন পালন করতে শুরু করলেন। তো সেই শিশু পুনরায় মহাদেবের রূপ ধারণ করলেন আরো একবার করে, মায়েদেরকে বললেন, মা তোমরা আমাকে নামকরণ করো। তো মায়েরা বলছেন, নামকরণ আমরা কি করে করব? তো বলছেন, মা তোমরা আমাকে বিশ্বামিত্র ঋষি আসবে, বিশ্বামিত্র ঋষিকে বলবে আমার নামকরণ করতে। তো কথা মতো পুত্র পুনরায় ছোট হয়ে গেল।
যাওয়ার পরে বিশ্বামিত্র ঋষি এলো। বিশ্বামিত্র ঋষিকে সেই 6 জন মা নিবেদন করলেন যে ঋষিবর, আপনি আমাদের পুত্রকে আপনি নামকরণ করুন। বিশ্বামিত্র ঋষি বলছেন, আমি তো পারব না। কেন? কারণ ইনি ছিলেন ক্ষত্রিয়, কিন্তু ইনি এখন এই ঋষির পদ লাভের জন্য তপস্যা শুরু করেছেন। তার তপস্যাও সম্পূর্ণ হয়েও গেছে। এখনো বলছেন গুরুদেব বশিষ্ঠ এখনো এনাকে ঋষি বলে সম্বোধন, ঋষি পদ দেননি। ইনি এখনো তপস্যা এনার শেষ হয়নি। তো এই জন্য বলছেন, আমার তপস্যা তো এখনো শেষ হয়নি। আমি যদিও সবকিছু কর্মকাণ্ড সব জানি, কিন্তু আমি এখনো কোনো কাজ করার আদেশ পাইনি গুরুর কাছ থেকে। গুরুদেব আদেশ না দিলে আমি কোনো কার্য কর্মকাণ্ড করতে পারবো না। তখন সেই শিশু পুনরায় মহাদেবের রূপ ধারণ করেছেন, করে বলছেন, আপনি আজ আমার নামকরণ করুন, করে আপনি আগামী কাল প্রভাতে আপনার গুরুর কাছে চলে যাবে। আগামী কাল প্রভাতেই আপনার গুরু আপনাকে ঋষি বলে, মানে ঋষি পদে বরণ করবে। এই কথা শ্রবণ করে বিশ্বামিত্র ঋষি সেই পুত্রের নামকরণ করলেন কার্তিক। তো পরবর্তী দিনে কি হলো, প্রভাতে বিশ্বামিত্র ঋষি গেলেন বশিষ্ঠের আশ্রমে। বশিষ্ঠের আশ্রমে যাওয়ার সময় বিশ্বামিত্র ঋষি ভাবছে যে এত তো তপস্যা করলাম, আজকে যদি গুরুদেব আমাকে ঋষির পদ না দেন, তাহলে আমি ঋষিকেই ব্রহ্মপদ দিয়ে দেব। ঋষি যদি আমাকে ব্রহ্মপদ দান না করেন, আমি ঋষিকে ব্রহ্মপদ দিয়ে দেব। এই ভেবে বিশ্বামিত্র ঋষি ক্ষত্রিয়, তো ক্ষত্রিয়ের তেজ যাবে কোথায়, এই জন্য তরবারি নিয়ে বেরিয়েছেন প্রভাতে। গিয়ে তখন ঋষি বশিষ্ঠের কুটিয়ায় গিয়ে দাঁড়িয়ে আছেন। তখন এখনো ঋষি বাইরে বার হননি প্রভাতে। এমন সময় ইনি বাইরে বসে আছেন। ঋষি পত্নী, মানে গুরু পত্নী বশিষ্ঠ ঋষির পত্নী বশিষ্ঠ ঋষিকে বলছেন, তুমি বিশ্বামিত্রকে এখনো ব্রহ্মপদ কেন দান করছো না? তার তো তপস্যা সম্পূর্ণ হয়ে গেছে, তার তপস্যা সম্পন্ন হয়ে গেছে, তুমি কেন এখনো তাকে ব্রহ্মপদ দান করছো না? এই কথা যেই বলেছেন বিশ্বামিত্র ঋষি বাইরে বসে বসে শুনতে পাচ্ছেন সব। তখন বশিষ্ঠ ঋষি বলছেন, ওর তো তপস্যা সম্পূর্ণ হয়ে গেছে, তবে আমি পরীক্ষা নিচ্ছি। কি পরীক্ষা? বলছেন, ওই যে ক্ষত্রিয়, এ তো ক্ষত্রিয়, তো ব্রাহ্মণ নয়, এ ক্ষত্রিয়, তো এর ভিতরে ওই ক্ষত্রিয়ের তেজ গেছে কিনা এটা দেখার জন্য আমি পরীক্ষা নিচ্ছি। সব দিক থেকে সম্পূর্ণ হয়ে গেছে তার তপস্যা, কিন্তু একটা পরীক্ষা বাকি আছে, ক্ষত্রিয়ের তেজ গেছে কিনা। তো এটা দেখার জন্য আমি দেরি করছি। আর এই কথা তিনি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনেছেন। এমন সময় বশিষ্ঠদেব তিনি বাইরে বেরিয়েছেন স্নানে যাওয়ার জন্য। আর যেই বাইরে বেরিয়েছেন, সঙ্গে সঙ্গে বিশ্বামিত্র ঋষি গিয়ে ওনার চরণে লুটিয়ে পড়েছেন। তখন বশিষ্ঠ ঋষি বলছেন, হে ব্রহ্মর্ষি উত্তিষ্ঠ উত্তিষ্ঠ, উঠে এসো। তখন উঠেছেন ঋষি বশিষ্ঠ, গিয়ে বিশ্বামিত্র ঋষিকে বুকে জড়িয়ে ধরেছেন। তো আজ থেকে বললেন, তুমি ব্রহ্মপদ লাভ করলে, তুমি আজ থেকে বিশ্বামিত্র ঋষি হয়ে গেলে, তোমাকে আমি ঋষি পদ দান করলাম। তো সেই ঋষি পদ তিনি এখান থেকে লাভ করলেন। তো এদিকে 6 মায়েরা এই পুত্রকে এক মা 6 মাস করে লালন পালন করছে। এইদিকে একদিন কি হয়েছে, ঘুরতে ঘুরতে দেবর্ষি নারদ এসেছেন দেবী পার্বতীর কাছে। দেবর্ষি নারদ যখন এসেছেন, দেবর্ষিকে দেখেই পার্বতী দেবী দেবর্ষির কাছে গেছেন। গিয়ে বলছেন, দেবর্ষি গুরুদেব বলুন, আমাদের ঘরে সন্তান কবে আসবে? আমি কবে মা হব? আমার হস্তরেখা বিচার করে বলুন। এই কথা যেই বলেছেন, দেবর্ষি নারদ বলছেন, দেবী তুমি কবে মা হবে সে তো আমি জানি না, তবে ভোলে বাবা তো পিতা হয়েই গেছে। সে কি কথা? ভোলে বাবা পিতা হয়ে গেছে? হ্যাঁ দেবী,
ভোলে বাবা তো পিতা হয়ে গেছে। দেবী বলছেন, সে কি, আমি মা হতে পারলাম না, আর আমার পতি দেবতা কি করে পিতা হয়ে যাচ্ছে? তখন দেবর্ষি বলছেন, দেবী সেসব আমি জানি না, তুমি তোমার পতিদেবের কাছে শুনে নিও। এই কথা বলে দেবর্ষি নারদ চলে গেছে। এবার তো দেবী মন খারাপ হয়ে গেছে, ক্রোধে মুখটা রক্তবর্ণ ধারণ করেছে। এমন সময় মহাদেব যখন এসেছেন, মহাদেব এসে দেখছেন দেবী তো প্রধান্বিত হয়ে বসে আছে। দেবী কি হয়েছে, দেবী কি হয়েছে? দেবী আর কোনো কথা বলছেন না। অনেকবার যখন জিজ্ঞাসা করেছেন, বলছেন তুমি আজ সত্য কথা বলবে। কেন দেবী, আমি কি মিথ্যা কথা বলি নাকি? না, তুমি আজ বলো, সত্য কথা বলবে। দেবী, মহাদেব বলছেন, দেবী আমি সর্বদা সত্য কথাই বলি, তুমি বলো কি জানতে চাও? তখন বলছেন যে তুমি পিতা হয়েছ। মহাদেব বলছেন, হ্যাঁ দেবী, আমি পিতা হয়েছি। এই কথা শুনেই তো দেবী আর পড়ে যান অবস্থা, দাঁড়িয়ে থাকতে পারছেন না। সে কি কথা, আমি এখনো মা হতে পারলাম না, তুমি পিতা হয়ে গেলে কি করে? তখন মহাদেব দেবীকে সব বুঝিয়ে বললেন এই এই ঘটনা। আর যেই বুঝিয়ে বলেছেন, সঙ্গে সঙ্গে দেবী তো একদম উগ্র মূর্তি ধারণ করেছেন। উগ্র মূর্তি ধারণ করে দেবী এবার সবাইকে অভিশাপ দিতে শুরু করেছে। প্রথমে অভিশাপ দিচ্ছেন কাকে? প্রথমে অভিশাপ দিচ্ছেন অগ্নিদেবকে। অগ্নিদেবকে দেবী অভিশাপ দিচ্ছেন যে অগ্নিদেব, তোমার কোনো লজ্জা শরম কোনো কিছু নেই। তুমি এই অপবিত্র বিষয় কি করে মুখে করে নিয়ে গেলে? তুমি কি করে মুখে করে নিয়ে গেলে? তো আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি সর্বভূক হয়ে যাবে। তোমাতে মানে তুমি ওই ভালো জিনিসও, তোমাতে যেমন যজ্ঞে মৃত আহুতিও হবে, ঠিক তেমন মৃত শরীরও তুমি ভক্ষণ করবে। যজ্ঞে ঘৃত যেমন তুমি ভক্ষণ করবে, ঠিক তেমন মৃত শরীরও তুমি ভক্ষণ করবে। সেখান থেকে সব দাহন করা শুরু হল, এই দেবীর অভিশাপ থেকে। আর অগ্নিদেবকে, ওই অগ্নিদেবকে তিনি অভিশাপ দিলেন। আর অগ্নিদেব রূপ ধারণ করেছিলেন কবুতর, কবুতরকে অভিশাপ দিলেন যে তুমি যে কবুতরের রূপ ধারণ করেছিলে, তো আমি কবুতরকে অভিশাপ দিচ্ছি, এই কবুতর যার গৃহে বসবে সে গৃহ শ্মশানে পরিণত হবে। আর বলছে ওই দেবতারা আমাকে মাতৃ সুখ থেকে বঞ্চিত করেছে। দেবতারা আমাকে মাতৃ সুখ থেকে বঞ্চিত করেছে, তো আমিও সমস্ত দেবতাদের পত্নীদেরকে অভিশাপ দিচ্ছি, তারাও কোনোদিন মা হতে পারবে না। আর এই কথা যখন বলেছে, মহাদেব বলছেন, দেবী শান্ত হও, শান্ত হও, শান্ত হও। দেবী তুমি এইভাবে সবাইকে অভিশাপ দিও না। তুমি একবার ভেবে দেখো তো, তুমি আর 5টা রমণীর মতো তুমি কি আর 5টা রমণীর মতো সাধারণ কোন রমণী নাকি? এই কথা যখন বলেছেন, দেবী ক্রোধ সম্বরণ করেছেন। তখন বলছেন, ও তাই তো, আমার ক্রোধ করা ভুল হয়ে গেছে, আমি তো সাধারণ কোন রমণী কন্যা না, আমার তো গর্ভে সন্তান হবে না। তো এই কথা যখন দেবীর মানে নিজের ভুলের জন্য নিজে অনুতাপ করছেন, তখন তিনি মহাদেবকে বলছেন, আমি তো অভিশাপ দিয়ে ফেলেছি, আপনি কিছু একটা করুন। তখন মহাদেব পুনরায় যাদেরকে দেবী অভিশাপ দিয়েছিলেন তাদের সবাইকে আশীর্বাদ দিয়ে দিলেন। কি বলছে, আমি আশীর্বাদ দিচ্ছি, তারা মানে দেবতাদের পত্নীরা, তারা তো আর কোনদিন সন্তান সুখ লাভ করতে পারবে না, অভিশাপ দিয়েই দিয়েছে। তখন মহাদেব আশীর্বাদ দিলেন যে আমি আশীর্বাদ দিচ্ছি সমস্ত দেবতাদের পত্নীরা, তারা গর্ভে সন্তান ধারণ না করতে পারলেও আমার আশীর্বাদে তারা যাকে ইচ্ছা তাকে নিজের পুত্র রূপে বানিয়ে নিতে পারে, নিজের পুত্র করে নিতে পারে মহাদেবের আশীর্বাদে। আর তিনি কবুতরকে আশীর্বাদ দিলেন, যে অগ্নিদেব কবুতরের রূপ ধারণ করেছিল, তো সেই কবুতরকে তিনি আশীর্বাদ দিলেন যে কবুতর যে গৃহে বসবে বা যে গৃহে কবুতর
বাস করবে, যে গৃহে কবুতর পালন হবে সেই গৃহে লক্ষ্মী দেবী বাধা থাকবে, শ্মশান হয়ে যাবে। দেবী বলেছিল, কিন্তু মহাদেব বললেন যে গৃহে কবুতর পালন হবে, যে গৃহে কবুতর বাস করবে সেই গৃহে লক্ষ্মী দেবী সদা সর্বক্ষণ নিবাস করবে। তো এই আশীর্বাদ দিয়ে দিলেন। তো এদিকে দেবী যখন জানতে পারলেন যে তাহলে আমার পুত্র তো হয়েই গেছে, তো দেবী বললেন সেই পুত্রকে আমি দর্শন করতে চাই। তখন সেই পুত্রকে নিয়ে আসা হল। পুত্রকে দেখে মা তো খুব আনন্দ পেলেন। তো পুত্রের জন্ম উৎসব পালন এবার হচ্ছে এখানে। তো এবার সেই জন্ম উৎসবে মা কার্তিককে ময়ূর বাহন দান করেছিলেন জন্ম উৎসবে। পরবর্তীতে কার্তিক বড় হলো, তিনি দেব সেনাপতি নিযুক্ত হলেন, দেবতাদের কার্যে তিনি চলে গেলেন। মা এখন একা একা থাকেন, মায়ের তো খুব একটা ভালো লাগে না। এবার তিনি মহাদেবকে বললেন যে আমি তো একা একা, আমার ভালো লাগে না, কি করব? তো বলছেন তুমি একটা সন্তান হলে আমি আমার সময় কাটত। তখন ভোলে বাবা দেবীকে বললেন, দেবী আমি আশীর্বাদ দিচ্ছি, তুমি যাকে ইচ্ছা তুমি তাকে তোমার পুত্র করে নিতে পারবে। তো এই আশীর্বাদ মহাদেব যখন দিয়েছে, ওই পরবর্তীতে সন্তান কি হলো? পরবর্তীতে যিনি সন্তান হয়েছেন কি বলছেন দেখুন, তুলসীদাসজি মুনি অনুশাসন গণপতি পূজেয়ু শম্ভু ভবানী। যিনি পুত্র হয়েছেন গণপতি, গণেশ, আমরা যাকে পুত্র রূপে জানি, সেই পুত্রের এখানে কি বলছেন দেখুন, মুনি অনুশাসন গণপতি পূজে শম্ভু ভবানী। শম্ভু আর ভবানী মানে দেবী, দুইজনা পূজা করছেন কার? গণপতির। কোন সময় পূজা করছেন? বিবাহের সময়। পার্বতী দেবীর বিবাহের সময় মহাদেব পার্বতী দেবী দুইজন বিবাহের সময় গণেশের পূজা করেছেন। অথচ সেই গণেশ তাদের পুত্র কি করে হল? গণেশের পূজা করছেন বিবাহের সময়। তুলসীদাসজি বলছেন এই কথা, মুনি অনুশাসন গণপতি পূজেয়ু শম্ভু ভবানী। রামচরিতমানসে পরিষ্কার বলেছেন, কৌ শুনে সংশয় করই জন সুর অনাদি জিয়ে জানি। বলছেন কেউ সংশয় করো না এই কথা শ্রবণ করে। বিবাহ হয়নি, পুত্র হয়ে গেছে, পুত্রের পূজা করছেন পিতামাতা। মহাদেব পার্বতী দেবী গণেশের পূজা করছেন তাদের বিবাহের সময়। তো বলছেন এই যে গণেশ, এই গণেশকে গণপতি তিনি এনাদের কোনো পুত্র নন। এই গণপতি আজ থেকে নন, এই গণপতি একদম আদি অনন্ত থেকে আছেন। ব্রহ্মা যে সময় সৃষ্টি করেছে অসুর, যে সময় সৃষ্টি করেছেন দেবতা, যে সময় সৃষ্টি হয়েছে মানুষ, একে কি বলা হয়? মনুষ্যগণ, দেবগণ আর অসুরগণ। মনুষ্যগণ, দেবগণ আর অসুরগণ। আর এই গণের যিনি অধিপতি তিনি হচ্ছেন গণপতি। মানে এই তিন গণকে, মনুষ্যগণ, অসুরগণ আর দেবগণ, এই তিন সম্প্রদায়কে রক্ষা করার, দেখাশোনার দায়িত্ব দেওয়ার জন্য একজনের উপরে তিনি দায়িত্ব দিয়েছেন। তিনি হচ্ছেন গণপতি, মানে কি গণের স্বামী। এই তিন গণের স্বামী মনুষ্যগণ, সমস্ত মানুষের স্বামী, সমস্ত দেবতার স্বামী, সমস্ত অসুরদের স্বামী। তিনি হচ্ছেন গণপতি, মানে গণের স্বামী। তো এই তিন গণ, আর কোন গণ নেই, এই তিন গণ, এই তিন গণকে যিনি দেখাশোনা করবেন তিনি হচ্ছেন গণপতি। এবার এই গণপতি কারো কিন্তু নাম নয়, গণপতি একটা পদের নাম। গণপতি পদের নাম। এই গণকে যিনি দেখাশোনা করবেন তিনি হচ্ছেন গণপতি। তো গণপতি গণেশ, গণেশ গণপতির পদে। এই জন্যে
মানে বিবাহের সময় মহাদেব পার্বতী দেবী গণপতি পূজা করেছে। এনারা সন্তান মানে গণপতি গণেশ পার্বতী দেবীর সন্তান নন, আসলে তিনি এই তিন গণের স্বামী। আর এই তিন গণ যা কিছু করবে, এই তিন গণ যা কিছু করবে আগে তাকে পূজা করতে হবে, কারণ তিনি আমাদের মালিক রক্ষাকর্তা। ব্রহ্মা তাকে এই তিন গণের রক্ষাকর্তা রূপে নির্মাণ করেছেন, এই জন্য তাকে আগে পূজা করতে হয়। দেবতাদের পূজা করতে গেলে মনুষ্য, যক্ষ, অসুর মানে সবার যে যা করবে সবার আগে তাকে পূজা করতে হয়। তো এই যখন পার্বতী দেবী একা একা থাকতে পারছেন না, তখন মহাদেব বলেছিলেন পার্বতী দেবীকে এই কথা যে তুমি যাকে খুশি তাকে তুমি তোমার পুত্র রূপে বানিয়ে নিতে পারবে। এই কথা দেবীর মনে পড়ে গেল। তো দেবী কি করলেন? দেবী একদিন কদাচিৎ গন্ধ তৈলেন গাত্রেণ মভ্যাজ শৈলজা চরুণেরু দেবত্যা মাস মলেন পুরিতম বপুহু। দেবী কি করতেন? মাসে একবার করে 30 দিন পর পর তিনি শরীর মার্জনা করতেন, শরীর পরিষ্কার করতেন। কি দিয়ে? ওই বেসন আদি নানান রকমের হলুদ, তাতে 9 রকমের জিনিস একসাথে মিশ্রিত করে একটা পেস্ট তৈরি করা হয়, আর ওই সেই লেপ দিয়ে সমস্ত অঙ্গে দিয়ে সেটা দিয়ে সমস্ত অঙ্গ পরিষ্কার করতেন মাসে একবার করে। এবার কি করেছেন? ওই যে বেসন আদি সবকিছু দিয়ে যে শরীর পরিষ্কারের জন্য যে বিষয়টি তৈরি করা হয়েছে, তো দেবী কি করেছেন? ওই যে বিষয়টি দিয়ে ওই গণপতির মূর্তি তিনি বসে বসে নির্মাণ করেছেন। গণপতির মূর্তি নির্মাণ করেছেন। সেই গণপতির মূর্তি নির্মাণ করে যখন তিনি বসিয়ে রেখেছেন, পার্বতী দেবীর যত সখীগণ ছিল তারা বলছেন যে দেবী খুব সুন্দর হয়েছে দেখতে, তবে যদি প্রাণ থাকতো তাহলে আরো ভালো হতো। এই পুতুলের যদি প্রাণ থাকতো তাহলে আরো সুন্দর হতো, পুতুল যদি কথা বলতে পারতো তো আরো সুন্দর হতো। এই কথা যেই বলেছেন তখন দেবীর মনে পড়ে গেছে আমার তো বর নেওয়াই আছে, পতি দেবতা বলেছে আমি যাকে খুশি আমার পুত্র রূপে পেতে পারি। তো এই জন্যে পতির বর পরবর্তীতে এই গণপতিও তিনিও এক সময় দেবীকে বর দিয়ে রেখেছিলেন। কি বর? গণপতির আরাধনা করেছিলেন পার্বতী দেবী। সেখানে গণপতি বলেছিলেন যে মা বলেছিলেন, পার্বতী দেবী বলেছিলেন যে আমি তোমাকে আমার পুত্র রূপে চাই। গণপতির কাছে পার্বতী দেবী এই কামনা করেছিলেন। তো সেখানে গণপতি আশীর্বাদ দিয়েছিলেন, মা আমি তোমার পুত্র রূপে অবতীর্ণ হব, তুমি যখনই ইচ্ছা আমাকে ডেকো তখনই আমি তোমার পুত্র রূপে অবতীর্ণ হব। তো এই মতো এই সখীরা যখন এই কথা বলেছেন, তখন তিনি ওই গণপতিকে আহ্বান করেছে যে তুমি আমার এই পুতুলের মধ্যে এসে বিরাজিত হয়ে যাও। এই কথা যেই বলেছেন, গণপতি সেই পুতুলের মধ্যে এসে গেছেন, পুতুল কথা বলতে শুরু করে দিয়েছে। এই হয়ে গেল গণপতি গণেশ দেবীর পুত্র। তো এবার কি হলো? নামকরণ করলেন দেবী। কি জন্য নামকরণ কিভাবে হলো? বলছেন আমার বিনয়ে তুমি এসেছো আমার পুত্র রূপে গণপতি। তো আমার বিনয়ে তুমি এসেছো, তাই আমি তোমার নামকরণ করলাম বিনায়ক। গণেশজির নাম হচ্ছে বিনায়ক। তো এই নামকরণ যখন হলো, পরবর্তীতে কি হলো? জন্ম মহোৎসব হচ্ছে, দেবী জন্ম মহোৎসব করছেন। তো সেই জন্ম মহোৎসবে সমস্ত দেবতারা দেবী পুত্রকে দর্শন করতে এসেছিল। সবাই দর্শন করতে এসেছেন। এই কথা শ্রবণ করে দেবী পুত্র হয়েছে, এই কথা শ্রবণ করে শনিদেব এসেছিলেন বিনায়ককে দর্শন করতে। এবার শনিদেব এসে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। শনিদেব পেছন ফিরে দাঁড়িয়ে আছে। পার্বতী দেবী বলছেন কি ব্যাপার, তুমি আমার পুত্রকে দর্শন করতে এসেছো না অপমান করতে এসেছো? এইভাবে পেছন ফিরে কেন দাঁড়িয়ে আছো? তখন শনিদেব বলছেন মাতা
আমি বিনায়ককে দর্শন করতে পারবো না। কেন, কি হয়েছে? যে মা, আমি যদি বিনায়ককে দর্শন করি তাহলে বিনায়ক আর এত সুন্দর থাকবে না, আমার মতো কালো হয়ে যাবে, আমার সাড়ে সাথে লেগে যাবে। কেন? তখন বললেন শনিদেব সবকিছু, বলছেন মা, আমি তো সূর্যপুত্র, আমিও সূর্যের মতো রূপ আমার ছিল, কিন্তু আমার পত্নী আমাকে অভিশাপ দিয়েছিল, আমার পত্নী আমাকে অভিশাপ দিয়েছিল, সেখান থেকে আমি কালো হয়ে গেছি। এনার এত রূপ ছিল, স্বর্গের অপ্সরাগণ এনার কাছে আসতো প্রত্যহ, আর এই দেখে এনার পত্নী কঙ্কালী সহ্য করতে পারেননি, অনেকদিন নিষেধ করেছেন, তুমি এদের সাথে হাসি মজা করবে না প্রত্যহ এইভাবে। তো এই শনিদেব শোনেননি, তখন সেই কঙ্কালী অভিশাপ দিলেন যে তোমার এই রূপের জন্য স্বর্গ থেকে অপ্সরাগণ তোমার কাছে প্রত্যহ আসে, তো যাও, আমি তোমাকে অভিশাপ দিয়ে দিচ্ছি, তোমার এই রূপ আর থাকবে না, তুমি কালো হয়ে যাবে। তো সেই অভিশাপে শনিদেব হয়ে গেল কালো, আর কেউ তার কাছে আসে না। আর বলছেন তুমি তো কালো হয়ে গেলে, আর তুমি যার দিকে তাকাবে, তুমি যার দিকে তাকাবে তার তোমার সাড়ে সাথী লাগবে। তো এই জন্যে শনিদেব বলছেন মা, আমি তোমার পুত্রকে দর্শন করতে পারবো না। তো দেবী বলছেন না শনিদেব, তুমি দর্শন করো, তোমার ওই অভিশাপ আমার পুত্রের কোনো কিছু হবে না। আর এই কথা যেই দেবী বলেছেন, সঙ্গে সঙ্গে শনিদেব বিনায়কের দিকে ফিরেছেন, আর যেই ফিরেছেন সঙ্গে সঙ্গে বিনায়ক কালো হয়ে গেছে। এই দেখেই দেবী বলছেন হায় হায়, আমার এত সুন্দর পুত্র এমন কালো রূপ হয়ে গেল, হায় হায়, এখন কি হবে? এই জন্য তিনি পতিদেবকে স্মরণ করতে শুরু করলেন যে তুমি কিছু একটা ব্যবস্থা করো, আমার এত সুন্দর পুত্র এমন কালো হয়ে গেল, একে তো কেউ আর ভালোবাসবে না, এমন কালো রূপ ধারণ করেছে আমার পুত্র। শনিদেব চলে গেছে। পরবর্তীতে কি হলো, দেবী একদিন স্নান করছিলেন, এমন সময় ওই মহাদেব ধ্যানস্থ অবস্থায় ছিলেন। তো দেবীর এই আকুতি শ্রবণ করে মহাদেব ফিরে এসেছেন, মহাদেব ছিলেন না ঘরে, তো মহাদেব ফিরে এসেছেন। এদিকে দেবী বিনায়ককে বললেন, বিনায়ক তুমি এখানে দাঁড়িয়ে বসো, কেউ আসলেও তুমি তাকে প্রবেশ করতে দিও না। তো একটি দণ্ড দেবীর হাতে দিয়েছিলেন, আর সেই দণ্ড নিয়ে বিনায়ক বসেছিল দাঁড়িয়ে। এমন সময় মহাদেব এসেছেন, ভিতরে প্রবেশ করতে যাচ্ছেন, বিনায়ক বলছেন না, ভিতরে যাওয়া যাবে না। কেন? মা বলেছে কেউ ভিতরে যেতে পারবে না। এখন মহাদেব বলছেন আমার ঘরে আমি যাবো, তাতে কি হয়েছে? না, কারো আদেশ নেই, কেউ যেতে পারবে না। মহাদেবকে তিনি যেতে দিলেন না। দেবতারা সবাই এলো, তার সাথে যুদ্ধও করলো, কিন্তু ওই বিনায়ক ওই মায়ের দেওয়া দণ্ড হাতে নিয়ে বসে আছে, ওই দণ্ডের সমস্ত অস্ত্র এসে আঘাত করে সব ফিরে চলে গেল। বিনায়কের কোনো কিছু হলো না। মহাদেব দেখলো দেবতারা সবাই হেরে গেল, তখন আর মহাদেব ক্রোধ সম্বরণ করতে পারেননি, ত্রিশূল ছুঁড়ে দিয়েছেন, আর সেই ত্রিশূলে বিনায়কের শিরচ্ছেদ হয়ে গেল। এমন সময় পার্বতী দেবী বাইরে এসেছেন, বাইরে এসে দেখছেন বিনায়কের ধড় থেকে মুন্ড আলাদা হয়ে গেছে। এই দেখেই দেবী তো সংঘাত মূর্তি ধারণ করেছেন, সমস্ত জগৎ তিনি রসাতল করে দেবেন। এমন সময় মহাদেব দেবীকে বললেন, দেবী শান্ত হও, শান্ত হও। বলছেন আমি আর এই জগৎ রাখবো না, আমার সন্তান যদি আমি ফিরে না পাই। তখন দেবী বললেন, মহাদেব বললেন, দেবী তুমি শান্ত হও, তোমার সন্তানকে আমি পুনরায় জীবিত করে দিচ্ছি। তো বিষ্ণুকে ডাকলেন, বিষ্ণুকে পাঠিয়ে দিলেন। ভগবান বিষ্ণুকে বললেন, যাও, তুমি চলে যাও সোজা উত্তর দিকে, যাকে তুমি দেখবে উত্তর দিকে মুখ করে শুয়ে আছে, তুমি তার মুন্ডটা কেটে নিয়ে আসবে। তো ভগবান বিষ্ণু উত্তর দিকে গমন করলেন। উত্তর দিকে গমন করে তিনি ওই হাতিকে দেখলেন, হাতির মুন্ডটি তিনি কেটে নিয়ে এলেন। নিয়ে এসে ওই যে অমৃত, সমুদ্র মন্থনের অমৃত, ওই অমৃত দিয়ে এই হাতির মুন্ড গণেশের বিনায়কের ধরে জুড়ে দেওয়া হলো। এই হয়ে গেল। এইবার যখন দেবী দেখলেন, দেবী বলছেন হায় হায়, এ কি হয়েছে? আমার পুত্রের প্রাণের জন্য আর একমাত্র তার সন্তান হারা হলো, আমার পুত্রের প্রাণ বাঁচানোর জন্য আর এক পুত্র তার সন্তান হারা হলো, আমি চাই না এমন পুত্র। তখন মহাদেব বললেন, দেবী এই কোনো যেমন তেমন হাতির মাথা বসায়নি তোমার পুত্রের মস্তকে। বলছেন এ সাধারণ কোনো হাতি নয়, সব খুলে বললেন এ হচ্ছে দুর্বাসার অভিশাপে।
এই হাতিকে ঋষি দুর্বাসা অভিশাপ দিয়েছিল। সেই দেব মানে ভগবানের মালা এনে ঐরাবতের গলায় দিয়েছিলেন। তো ঐরাবত সেই মানে ঋষি দুর্বাসার গলায় ভগবান মালা দিয়েছিলেন, সেই মালা ঋষি দুর্বাসা ইন্দ্রের গলায় দিয়েছিলেন, ইন্দ্র সেই মালা নিয়ে ঐরাবতের গলায় দিয়েছিল, আর ঐরাবত সেই মালা নিয়ে কি করেছিল, নিজের পায়ের তলায় পিষে ফেলেছিল। তো ঋষি দুর্বাসা বলছেন, হায় হায়, এত বড় সাহস, ভগবানের মালাকে এইভাবে অপমান! ইন্দ্রকে অভিশাপ দিলেন, তুমি তোমার সর্বহারা হবে। আর হাতিকে বললেন, তুমি যে মালাকে সম্মান করতে পারবে না, গলা থেকে খুলে তুমি পদপিষ্ট করেছো, তো তোমারও ঘরে আর মাথা থাকবে না। তখন পরবর্তীতে পুনরায় দুর্বাসার চরণে পড়লেন। ঋষি দুর্বাসা বললেন, যাও, আমি তোমাকে আশীর্বাদ দিয়ে দিচ্ছি যে আমার আশীর্বাদে তোমাকে তো একদিনের জন্য জন্মগ্রহণ করতেই হবে, আর তোমার এই ধর আলাদা হবে, আর তোমার শির এমন একজনের মাথায় বসবে, তার মাথায় বসতে পারলে তুমি জগৎ পূজ্য হয়ে যাবে। এই জন্যে দেবীকে মহাদেব বুঝিয়ে বললেন যে এই জন্যে ওই হাতির মাথা গণেশের মাথা হয়েছে। আরো একটি কারণ ছিল, এই ঐরাবত একসময় অনেক তপস্যা করেছিল এই জন্যে যে জগতে সবার থেকে বুদ্ধিমান জ্ঞানবান যেন আমি হতে পারি, ভগবানের আরাধনা করেছিলেন। তো ভগবান বললেন, এইভাবে তো কোনোদিন জ্ঞানবান হওয়া সম্ভব নয়, হাতির শরীরে জ্ঞানবান হওয়া সম্ভব নয়। তো বললেন, প্রভু কিছু তো একটা করতেই হবে, আমি জগতে সব থেকে জ্ঞানবান হতে চাই। তো বললেন, ঠিক আছে, আমি ব্যবস্থা করব। তো সেই জন্য ওই হাতির মাথা এনার মাথায় দেওয়া হলো। এনার মতো বুদ্ধিমান জ্ঞানবান আর জগতে কেউ নেই, যিনি এই ভাগবত রচনা করেছিলেন। কেন? শুধু কিন্তু গণেশের দ্বারাই হয়নি, ওই হাতির তপস্যার ফলে হয়েছে। ওই ঐরাবত তপস্যা করেছিল, আমি জগতে জ্ঞানবান, সবার থেকে জ্ঞানবান হতে চাই। এই জন্যে গণেশ এত বুদ্ধিমান, তিনি ভাগবত মহাভারত আদি সবকিছু তিনি লিখেছেন, ব্যাসদেবজি ভুলে গেছেন আর তিনি লিখেছেন। এই কারণে পরবর্তীতে আরো অনেক ঘটনা ঘটেছে। পরবর্তীতে এনারা দুইজন বড় হয়েছেন, দেবী আর মহাদেব দুইজন চিন্তা করতে শুরু করলেন যে আমাদের পুত্র তো বড় হয়েছে, বিবাহ দিতে হবে, তো কার বিবাহ আগে হবে? তো মহাদেব বলছেন, বিবাহ কার আগে হয়? কার আগে হয়? বলছিল, বড় না, ছোট বড়ের দিক থেকে হবে না, বয়সের ছোট বড়ের দিক থেকে বিবাহ হয় না। বলছেন বুদ্ধি আর শারীরিক বল যার আছে সেই আগে বিবাহের যোগ্য। মানে বয়সে বড় হলে বিবাহের যোগ্য হয় না, আমরা সমাজে বলি বয়সে বড় হলে বিবাহের যোগ্য না। বললেন সেই বিবাহের যোগ্য আগে হবে যার শারীরিক বলের দিক থেকে যে আগে যাবে, যে বুদ্ধি বলের দিক থেকে আগে যাবে, সেই আগে বিবাহের যোগ্য। তো এবার এখানে তো নির্ধারণ করাই যাচ্ছে না কে আগে বিবাহের যোগ্য। তো এবার কি করলেন, ওই বললেন যে যাও তোমরা পৃথিবী ভ্রমণ করে এসো, যে আগে ভ্রমণ করে আসবে তার আগে বিবাহ হবে। তো এবার গণেশ তো আর পারল না বেশি দূর যেতে, কার্তিক চলে গেল ময়ূরে করে, গণেশ তো কিছুতেই যেতে পারলো না, একা একা কত দূরে হেঁটে যাবে। তো এক সরোবরের পাশে গিয়ে বসলো, দেবর্ষি নারদ এসে দাঁড়ালো, কি ব্যাপার, কি হয়েছে? তো বলছেন এই ঘটনা। তো তুমি পৃথিবী পরিক্রমা করবে? তো বলছে হ্যাঁ, তো করতে তো চাই, তো করবো কি করে? তো বলছে দেখো, পৃথিবী পরিক্রমা এইভাবে করে কোনো লাভ নেই। পৃথিবী, আসল পৃথিবী কোথায়? তো আসল পৃথিবী কোথায়? বলছেন এই উপদেশ দিতে গেলে তো আগে তোমাকে গুরু করতে হবে আমাকে, তাহলে আমি এই উপদেশ দিতে পারি। তো গণেশ সেখানেই দেবর্ষি নারদকে গুরু রূপে বরণ করলেন। তখন বললেন, যাও পিতা মাতাকে প্রদক্ষিণ করো, পৃথিবী তোমাকে আর প্রদক্ষিণ করতে হবে না, পিতা মাতাকে একবার প্রদক্ষিণ করলেই সমস্ত পৃথিবী প্রদক্ষিণ হয়ে যাবে। গুরুদেবের এই উপদেশ শ্রবণ করে বিনায়ক ফিরে এলো, এসে পিতা মাতাকে প্রদক্ষিণ করলো, করে প্রণাম করলেন, বললেন আমার পৃথিবী প্রদক্ষিণ হয়ে গেছে। তখন মহাদেব পার্বতী বলছেন, এই হচ্ছে বুদ্ধিমান পুত্র, তো তোমারই বিবাহ আগে হবে। তো এমন সময় কি হলো, সেখানে বিশ্বদেব নামের এক গন্ধর্ব তার দুই কন্যাকে নিয়ে এলো। তিনি এই দেখেই বলছেন, আমার দুই কন্যাকে আমি বিনায়কের হাতে সমর্পণ করব, ঋদ্ধি আর সিদ্ধি। এই দুইজনাকে গণেশের সাথে বিবাহ দেওয়া হলো, ঋদ্ধি আর সিদ্ধি। আমরা বলি গণেশের বউ কলা বউ, কলা বউ গণেশের
বউ না, কলা বউ যেটা সাজানো হয় ওটি হচ্ছে দেবীরই রূপ। ওটি যে দেবীর মূর্তিতে পূজা হচ্ছে ওটি হচ্ছে দেবীর আরেকটি রূপ। ওখানে ওটি নবদুর্গা বলে। ওখানে 9টি ওই বৃক্ষ আছে, 9টি ওই হলুদ, কচু আদি 9টি পত্র আছে। এই পত্র মানে এই জগতে, এই জগৎ একসময় কি হয়েছিল, এই জগতে একসময় ওই খরা দেখা দিয়েছিল, মানে 1000 বছর কোনো বর্ষা কোনো কিছু হয়নি। সে সময় ওই দুর্গম দৈত্য ওই বেদ হরণ করে পাতাল লোকে নিয়ে চলে গিয়েছিল। ঋষিরা সমস্ত বেদ ভুলে গিয়েছিল, আর যজ্ঞ বন্ধ হয়ে গিয়েছিল। যজ্ঞ বন্ধ হয়ে গিয়েছিল, তার জন্য বর্ষা বন্ধ হয়ে গিয়েছিল। তখন দেবতারা মাকে নিবেদন করেছিলেন। তো সেই মায়ের নয়ন থেকে বর্ষা হয়েছিল, নয়ন থেকে জল পড়েছিল, মা কেঁদেছিল। তো মায়ের সেই কান্নাতে কি হলো, সমস্ত জগৎ আবার জলে ভরে গেল। আর সেই মায়ের কান্নার সাথে সাথে মায়ের নয়ন থেকে যে জল নির্গত হয়েছিল, সেই জল থেকে এই সমস্ত আবার পুনরায়, কোনো কিছু ছিল না, কোনো বৃক্ষ কোনো কিছু ছিল না, কোনো শস্য কোনো বৃক্ষ ছিল না। ওই মায়ের নয়ন থেকে পুনরায় এই সমস্ত শস্য পুনরায় বর্ষিত হয়েছিল। তো সেই জন্যে ওই অপরাজিতা, হলুদ, কচু আদি, ডালিম ইত্যাদি সেই সমস্ত বৃক্ষকে পুনরায় ওই নবদুর্গা রূপ দিয়ে ওখানে পূজা হয়। ওটা হচ্ছে মায়ের স্বরূপ, ওটা কোনো গণেশের বউ না। গণেশের বউ হচ্ছে ঋদ্ধি আর